কাল থেকেই 5টি নতুন নিয়ম চালু। রেশন কার্ড থাকলেই এই ভিডিওটা দেখুন। আপনার বাড়িতে যে কোনো রেশন কার্ড থাকলে এই ভিডিওটা দেখুন, আপনার উপকারে লাগবে। কি আপডেট উঠে আসছে, ভয়ঙ্কর 5টি নতুন নিয়ম চালু করলো। পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল হবে, কাদের নাম বাদ যাবে জেনে নিন। ভয়ঙ্কর 5টি নতুন নিয়ম চালু করলো। পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করা হবে, কাদের নাম বাদ যাবে, কাদের কত নাম বাদ পড়তে পারে, সমস্ত তথ্য এই ভিডিওতে বলব। পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষের রেশন সুবিধা পান। তারা রেশন দোকানে থেকে চাল, গম এবং অন্যান্য সামগ্রী কিনে আনেন। এই সব খাদ্য সামগ্রীর ওপর সরকার ভর্তুকি দেয়, তার বাজার থেকে কম দামে বা বিনামূল্যে রেশন পাওয়া যায়। তবে বিজেপি বারবারই অভিযোগ যে বাংলায় এমন অনেক মানুষ রয়েছেন যারা রেশন পাওয়ার যোগ্য নন, কিন্তু তারা বছরের পর বছর পেয়ে যাচ্ছেন। আর এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করার কাজেই লেগে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। আপনার রেশন কার্ড কোন কী থাকলে কেন বাতিল করে দেবে সেটা জেনে নিন। আসলে ইতিমধ্যে দেশের 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তের পরে এই সব গ্রাহকদের চিহ্নিত করে নরেন্দ্র মোদী সরকার। আপনার রেশন কিন্তু বন্ধ হতে চলেছে এই সব যদি আপনি করে থাকেন। তারপরেই কার্ড বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। সেই মতো কার্ড বাতিল করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এখন অনেক কার্ড বাতিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাদের রেশন কার্ড বদল করা হতে পারে দেখে নিন। রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মী হন, আপনি রেশন আর পাবেন না। পেনশনভোগী হয়ে থাকলে রেশন পাবেন না। ইপিএফ এ যুক্ত কর্মী রেশন পাবেন না। 4 চাকার গাড়ি মালিক আছে, 4 চাকা গাড়ি আছে আপনার, আপনি পাবেন না। ভারী কমার্শিয়াল গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা, এই সব তথ্য চাওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআরের প্রক্রিয়া বাতিল হওয়া ভোটারদের নামও জোগাড় করা হচ্ছে। আপনার যদি এসআইআর লিস্টে নাম, ভোটার লিস্টে নাম বাদ পড়ে, তাহলে আপনি রেশন পাবেন না। এই সব নামগুলো একবার খতিয়ে দেখা হবে, তারপর কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কত মানুষের নাম বাদ যেতে পারে, কেন্দ্র সরকার জানিয়েছে গোটা দেশে 6 কোটি রেশন কার্ড হোল্ডারদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিনামূল্যে রেশন পাওয়া যোগ্য নন, এদের ন্যূনতম বার্ষিক আয় 6 লক্ষ টাকা। পাশাপাশি এদের মধ্যে অনেকেই মৃত, অনেকের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। আর এই 6 কোটির মধ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের রেশন কার্ড হোল্ডারদের সংখ্যা প্রায় 17 লক্ষ। এই 17 লক্ষ আর রেশন পাবে না। আর এই সব নাম এবার বাতিলের খাতে চলে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তবে বাদ দেওয়ার আগে যাচাই করবে বলে জানা যাচ্ছে। বাংলায় কত মানুষ রেশন পায়, যতদূর খবর দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন থেকে খাদ্যশস্য দেওয়া হয়। পশ্চিমবঙ্গে 6 কোটি মানুষ জাতীয় প্রকল্পের অধীনে রেশন পান। আর 2,80,00,000 মানুষের ক্ষেত্রে রাজ্য সরকার ভর্তুকি দেয়। আর এই বিরাট সংখ্যক রেশন কার্ড হোল্ডারদের থেকে এবার অনেকেই বাদ দিয়ে দেবে সরকার। সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ। এখন দেখা শেষ পর্যন্ত কাদের কার্ড বাদ করতে শুরু হয়েছে কড়া ভেরিফিকেশান। পশ্চিমবঙ্গের ইতিমধ্যে 17,29,000 কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 3,59,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রেশন কার্ডে দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ড শনাক্ত করতে শুরু করেছে কড়া ভেরিফিকেশান। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 17,29,000 কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত 3,59,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। আপনার প্রকৃত উপভোক্তা, আমরা রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করতে হবে। বর্তমানে রেশন কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র রাজ্য সরকার। দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ড বাতিল করতে শুরু হয়েছে কড়া ভেরিফিকেশান, যাচাইকরণের কাজ। কেবলমাত্র প্রকৃত গরিবরাই মানুষ যাতে বিনামূল্যে ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী পান তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সচ্ছল ও ধনী ব্যক্তি বেআইনিভাবে এওয়াই এবং স্পেশাল প্রায়োরিটি পিএইচএইচ কার্ড নিজেদের কাছে রেখে দিয়েছেন। এবার সেই সমস্ত কার্ড বাতিল করার প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। আপনি যদি এই ভুয়ো হন, অর্থাৎ বেআইনিভাবে এওয়াই পিএইচএইচ কার্ড নিজেদের কাছে রেখে দিয়েছেন, তাহলে আপনার এই সব কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী দেশের সমস্ত রাজ্যে প্রায় 6 কোটি সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে। রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ডগুলো সঠিক তদন্ত করতে। যদি দেখা যায় কোনো গ্রাহক বেআইনিভাবে এই কার্ড ব্যবহার করছেন, তবে তা অবিলম্বে বাতিল করে দেবে। পরিসংখ্যান অনুযায়ী অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সন্দেহজনক কার্ডের তুলনামূলকভাবে কম। নিচের কয়েকটি রাজ্যের সন্দেহজনক এখানে দেওয়া আছে, আপনারা একটু চেক আউট করে নেবেন। এরপরে আপনাদের সামনে যেটা তুলে ধরবো, পশ্চিমবঙ্গের বাতিল 3 লক্ষেরও বেশি কার্ড। এখানে ইকেওয়াইসি করা হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রেশন বন্টনের ব্যবস্থা স্বচ্ছতা আনছে। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা। আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করতে হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এই রাজ্যে প্রায় 6 কোটি 2 লক্ষ রেশন গ্রাহক
AY SPHPH রয়েছেন। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 17,29,000 কার্ড সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে যাচাইকরণ প্রায় 3,59,000 রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে 1,87,000 কার্ড বৈধ প্রমাণিত হয়েছে। দপ্তরের খবর অনুযায়ী ইতিমধ্যে 32% ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ খুব শীঘ্রই হবে। অবশ্যই এইগুলো করে রাখবেন। আর একটা জিনিস বলে রাখি, যাদের যোজনার অধীনে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রতি মাসে নির্দিষ্টভাবে 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা প্রায়োরিটি হাউস হোল্ড এবং শ্রেণীর কার্ডধারী পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পান। এবার এই ব্যবস্থাতেই বদল আনার কথা ভাবছে কেন্দ্র সরকার। খয়রা বাস্তবে বলা যে পরিবার ভিত্তিক নির্দিষ্ট বরাদ্দের পরিবর্তে সদস্য সংখ্যার ভিত্তিতে খাদ্যশস্য দেওয়া হতে পারে। সেই হিসাবে প্রত্যেকের সদস্যের জন্য মাসে 7 কেজি করে শস্য বরাদ্দের কথা ভাবছে। 35 কেজির কথা ভুলে যান। আপনার পরিবারে যদি 3টে মেম্বার থাকে তাহলে 7×3 = 21 কেজি আপনি এই রেশন পাবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।